শিবু, তোর বউ এসব কি কইতাছে? আমারে আমার বাড়ি থেকে বাইর করে দিতে চায়। তুমি কি ভুলে গেছো তোমার বাড়ি যে আমার নামে লিখে দিছিলা, আমিও আবার ওরে বেশি ভালোবাসি তো ওর নামে লিখে দিয়া পালাইছি। বাবা, বাবা মানে বাবা, তোমার এই অবস্থা কেন? তুই আইছিস বাবা? ওরা আমাকে বাড়ি থেকে বাইর করে দিতেছে। বৌমা, বৌমা এক গ্লাস পানি দিবা? ও বৌমা। এই বুড়ার বাচ্চা বুড়া, ঘরের ভিতরে বসে বসে আমাকে অর্ডার করা হচ্ছে তাই না? এই আমি কি ঘরের চাকর? হ্যাঁ, আমাকে পানির কথা বলিস কেন? নিজে করে খেতে পারিস না? বৌমা, আমি তো ঘরে সব কাম কাজ করছি মা। এই সোফাটা পরিষ্কার করার সময় মাথাটা অনেক ঘুরে উঠলো, এর লেগে ভাবলাম এক গ্লাস পানি খাবো, তাই পানি চাইছিলাম, তুমি আমার মারলা। মাথা ঘুরায় তাই না? এগুলো সবই হচ্ছে ওর কাজ না করার বাহানা। এই তোমাকে না অনেক আগেই বলছে যে ওকে বৃদ্ধাশ্রমে পাঠায় দাও। সারাদিন ঘরের মধ্যে কোনো কিছু না করে বসে বসে খাচ্ছে, আমি একদম অসহ্য হয়ে যাচ্ছি। তুমি ওকে যত তাড়াতাড়ি সম্ভব ওকে বৃদ্ধাশ্রমে পাঠাও তো। শিবু, তোর বউ এসব কি কইতাছে? আমারে আমার বাড়ি থেকে বাইর করে দিতে চায়। আব্বা, তুমি এগুলো কি কইতেছো? তোমার বাড়ি মানে এই বাড়ি তো তোমার আগে ছিল, এখন তো তোমার নাই। তুমি কি ভুলে গেছো তোমার বাড়ি যে আমার নামে লিখে দিছিলা, আমিও আবার ওরে বেশি ভালোবাসি তো ওর নামে লিখে দিয়া পালাইছি। আব্বা, তুমি এক কাম করো, তুমি বৃদ্ধাশ্রমে যাও গা। আবার যদি আমি তোমার রাখতে চাই, এই বাড়ির মালিক তুই, পরে আমারও বাইর করে দিব। বাবা, আমি এই বয়সে বাড়ির থেকে বাইরে নিতে চাই না। সব আমার ভুলের প্রায়শ্চিত্ত। আমি আমি আবার ছোট পোলাটারে বাড়ি থেকে বাইর করে দিলাম। আরে আরে, ও না ওর পছন্দের একটা মায়ারে বিয়ে করছিল, তাই বলে আমি ওরা বাইর করে দিতে পারলাম। আজ যদি ও থাকতো তাহলে তুই আমার লাগে এমন করতে পারতি না। একদম অসহ্য হয়ে গেছে। এই তুই বাড়ি থেকে বের হ, বের হ, বের হ বলছি। বাবা, বাবা মানে বাবা, তোমার এই অবস্থা কেন? তুই আইছিস বাবা? ওরা আমাকে বাড়ি থেকে বাইর করে দিতেছে। এটা তুমি কি করতেছো বাবা? ওরা কেন তোমাকে বাড়ি থেকে বের করে দিবে? বাবা রে, তুই পছন্দের মায়াকে বিয়ে করছিস লাইগা আমি তোরে বাইর করে দিছিলাম। তারপর তোর ভাই ছলে বলে কৌশলে এই বাড়ি ঘর সব ওর নামে লেখা ফেলাইছে। আর সেই থেকে বাড়ি ঘরে সব কাজ আমার দিয়ে করায়, বাসন কুসন মাজা, ঘর মোছা সব। আর আজকে বৌমা আমার তাপড় মারছে। বাবা, এটা তোমার পাওনা ছিল, এটা তোমার পাওনা ছিল। এই জন্য যে তুমি জীবনে অনেক বড় ভুল করেছিলা। তুমি তুমি তোমার বড় সন্তানকে অনেক বেশি ভালোবাসতা। আর আমি ছোট্ট একটা ভুল করেছিলাম বাবা। আমি ভালোবেসে একটা মেয়েকে বিয়ে করে এই বাড়ির বউ করে নিয়ে আসছিলাম। তুমি সেটা সহ্য করতে পারো নাই। কেন করতে পারো নাই? এই মেয়েটা ছিল একটা গরিব ঘরের মেয়ে। ওর যদি এই বাড়ির বউ বানাই তাহলে তোমার মান সম্মান চলে যাবে। কিন্তু এখন তোমার মান সম্মান কোথায় গেছে বাবা? যে ছেলে আর ছেলের বউর পাল্লায় পড়ে এই বাড়ি থেকে তুমি তোমার ছোট ছেলেকে বের করে দিয়েছিলে বাবা। আর তারাই কিনা আজ তোমাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছে। কেন বাবা? কেন বের করে দেবে তারা? তাদেরকে তুমি অনেক ভালোবাসো না তুমি আমারে, তাই আমার এই বাড়ি থেকে বের করে দিয়েছিলা। কিন্তু আমি কিন্তু অনেক ভালো আছি এই বাড়িতে, নেই তাতে আমি অনেক ভালো আছি। এখন আমরা দুজন অনেক ভালো আছি বাবা। কিন্তু তুমি ভালো নেই, তুমি ভালো নেই বাবা। বাবা, কিছু মনে করলেন না। আমি আপনার বৌমা হয়ে আপনার সাথে এভাবে কথা বলতে পারি না, তারপরও আজকে বলতে ইচ্ছে করছে। কারণ বাবা, আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করছি। আমি গরিব ঘরে মেয়ে, ঠিক আছে। এই জন্য যে আপনি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, এটা একদমই ঠিক করেন নেই। আপনি আমাদের সাথে অনেক বড় অন্যায় করছে বাবা। আজকে আপনার বড় বৌমা আপনার গায়ে হাত তুলছে, আমার দেখে অনেক খারাপ লাগতেছে। আমরা গরিব ঘরের মেয়ে হতে পারি, কিন্তু বাবা-মাকে কিভাবে সম্মান করতে হয়, শ্বশুর শাশুড়ি সেবা যত্ন কিভাবে করতে হয়, সেটা ওরা খুব ভালো করেই জানে। বৌমা, আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে বৌমা, আমরা তুমি ক্ষমা করে দাও। আমি পয়সাওয়ালা ঘরের বউ আনছিলাম, আজ সে আমার গায়ে হাত তুললো। বাবা, তুমি কান্না করো না বাবা। আর তোমার এই বউ সারাটা দিন তোমার কথা বলে, তোমার জন্য নামাজ পড়ে দোয়া করে বাবা। তুমি কি অশান্তি থাকবে না বাবা? তোমার এই বাড়িতে না থাকো তো কি হয়েছে? তুমি আজকে থেকে আমাদের বাড়িতে থাকবে, আমাদের সাথে। তোমার এই কুলকের সন্তানের সাথে থাকতে হবে না বাবা। তুমি আমার সাথে চলো, আমাদের সাথে চলো। বাবা,
গেছে, আপদ বিদে হয়েছে। এখন তুমি আর আমি ছাড়া এই বাড়িতে কেউ নাই। খুব ভাবছিল যে আমাদেরকে জ্ঞান দিলে মনে হয় ওনাদেরকে আমরা রেখে দিব। আসলে তো আমরা সেটাই চেয়েছিলাম।